পরমেশ্বর ভগবান কিভাবে দেবতাদেরকে তাদের যেই দুর্দশা সেটা থেকে মুক্ত করার জন্য তিনি প্রথম তাদেরকে ওষুধের সাথে সন্ধি স্থাপন করতে বলেছিলেন। তো কখনো কখনো আমাদেরকে বিভিন্ন কঠিন পরিস্থিতির সাথে সন্ধি স্থাপন করে চলতে হয়। বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে ভক্তি করছি, খুব প্রতিকূল একটি পরিবেশ। তো এই পরিবেশে যদি আমাদের ভালোভাবে ভক্তি সাধন ভজন করতে হয়, তাহলে এই পরিবেশের সাথেই মানিয়ে, এই পরিবেশের সাথে যাদের সাথে আমরা বাস করছি, অর্থাৎ জলে থেকে কুমিরের সাথে শত্রুতা না করাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পলিসি। আমার মনে পড়ে আমরা যখন জীবিতে ভক্তি আশ্রয় বৈষ্ণব সেই আমাদের সাথে দেখা করেছিলাম, মহারাজ আমাদেরকে সেম কথাটা বলেছিল যে উই শুড বি ভেরি ইন্টেলিজেন্ট এখানে প্রচার করার ক্ষেত্রে। এখানে এমন কিছু আমাদেরকে শো করা উচিত হবে না যাতে করে আমাদের পুরো ভক্তিটা সেটের মধ্যে পড়ে যায়। তিনি উদাহরণ দিচ্ছিলেন আমাদের রূপ গোস্বামী পাদ, তিনিও বড় বড় দাঁড়িয়ে রেখেছিলেন, জুব্বা পরতেন, ঠিক আছে, পরে রাজকার্য করতে যেতেন এবং এসে স্নান করে ভাগবত পড়তে বসতেন। তো বলছে যদি প্রয়োজন হয় আমাদেরকেও সেই লেভেলে প্রচার করতে হবে, কিন্তু এমনভাবে নিজেদেরকে শো অফ করা উচিত নয় যেখানে অন্যরা আমাদের দ্বারা দ্বারাই উগ্রতা ছড়াবে। আসলে উগ্রতা অনেক সময় আমাদের দ্বারাও ছড়ায়। সো এখানে এই জন্য যদিও ওষুধের সাথে দেবতাদের উত্তর মেরু আর দক্ষিণ মেরুর সম্পর্ক, কিন্তু পরমেশ্বর ভগবান বলেছিলেন সন্ধি স্থাপন করো। তো আমাদের হিজগেশ পণ্ডিত গদাপ্রভু একটা খুব সুন্দর কথা বলে, আমাকে অনেকবার বলেছেন, সেটা হচ্ছে ভালো ব্যক্তির সাথে সবাই ভালো থাকতে পারে, সেটা তো কোনো ক্রেডিট নাই, কিন্তু ব্যক্তির সাথে ভালো থাকতে পারাটাই হচ্ছে ক্রেডিট। ব্যক্তির সাথে ভালোভাবে থাকতে পারাটাই হচ্ছে ক্রেডিট, ওখানে তোমার ক্রেডিট ফুটে উঠবে, তুমি ভালো ব্যক্তির সাথে ভালো থাকতেই পারো। তো একইভাবে ওষুধের সাথে তাদের বিরূপ প্রভাব ছিল, ভগবান তাদেরকে বলছিলেন সন্ধি স্থাপন করো, ওদের সাথে মিত্রতা স্থাপন করো। যদি তাদের সাথে মিত্রতা স্থাপন করা কখনো পসিবল না, ভগবানের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তারা মিত্রতা স্থাপন করেছিলেন এবং সাকসেসফুলি সেটা করেছিলেন। এবং তাদেরকে সমুদ্র মন্থনে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন, তারা সেখানে এসেছিল এবং সমুদ্র মন্থন করতে গিয়ে দেবতারা পরমেশ্বর ভগবানের সমস্ত ইনস্ট্রাকশন গুলো খুব ভালোভাবে পালন করছিলেন। ভগবান বলছিলেন সর্বত অবস্থায় স্থির থাকতে হবে, কোন অবস্থায় প্রলোভিত হওয়া যাবে না, কোন অবস্থায় ক্রুদ্ধ হওয়া যাবে না, সুখে দুঃখে সমকৃত্যা লাভ অলাভ জয়া জয়। শ্রীমদ ভাগবতে বলছেন বি প্রোঅ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ। তো স্থিতপ্রজ্ঞ হতে হবে। শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায়ের 54 থেকে 52 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বর্ণনা করেছেন। অর্জুন প্রশ্ন করেছিলেন স্থিতপ্রজ্ঞ কাহা ভাষা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? তখন পরমেশ্বর ভগবান অনেকগুলো শ্লোক বলেছেন, প্রজাতি যদা কামান সর্বান পাত্র মনগতান আত্মনি এবং আত্মতুষ্টস্য স্থিতধি মনির উচ্চতে। এরপরে বলেছেন সুখে দুঃখে সমকৃত্যা লাভ অলাভ জয়া জয়, যে ব্যক্তি সুখে দুঃখে সমান, ইকুইপয়েস্ট, লাভ এবং অলাভে ইকুইপয়েস্ট, ঠিক আছে। বিশেষ করে এই জগতে আসলে আমাদের কি বা আছে, মানে লাভ বা অলাভে আসলে আমাদের তো ইকুইপয়েস্টই থাকা উচিত। আলটিমেটলি আমরা যা কিছু গেইন করছি সবকিছু বোনাস, কিছুই তো নিয়ে আসি নাই এই জগতে, আমরা খালি হাতে আসছি। সুতরাং যা কিছু পাচ্ছি সবগুলোই বোনাস, আর না পেলেও কোনো অসুবিধা নেই, কারণ এগুলো কখনোই আমার ছিল না। তো আমরা যদি এভাবে মনোভাব রাখতে পারি তো উই ক্যান বি হ্যাপি। তো এবং আরেকটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত যে খালি হাতে এসেছে, খালি হাতে চলে যাবো, কিছুই নিয়ে যেতে পারবো না। সুতরাং যেটা হারাতে হবে সেটা আগে হারালে অসুবিধা কোথায়? তো দেবতারা সেই মন্ত্রে, যদিও দেবতারা সবসময় সেই স্থিতিতে থাকেন না, কিন্তু বৃহস্পতি উদ্দেশ্য সফল করার জন্য দেবতারা সেটা গ্রহণ করেছিলেন।